একটু ব্রজলীলা বলি, অনেকদিন তো আস্বাদন হয় না। কুঞ্জে মিধা শ্রীধাম মধুর বৃন্দাবনে, ব্রজ বিপিনে মধুর কুঞ্জে নিশীতে সখীবৃন্দ পরিবেষ্টিত হয়ে রাধা মাধব আছেন। মঞ্জরীগণ তারা লীলা বিলাসের পরে আরো আরো আনন্দ দেওয়ার জন্য সুকময় সুকময়ী রাধা মাধবকে বিলাস কুঞ্জে প্রবেশ করিয়েছেন। এই বিলাস কুঞ্জে বসে বসে রাধা মাধব আলাপ করছে, প্রেম আলাপ। খবরদার, এখানে যেন যুবক যুবতী ভেবে বসবেন না, সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। কেউ যেন মনে মনে রক্তমাংসের যুবক যুবতী এইসব ভেবে বসবেন না। সুখময় সুখময়ী লাদিনী অধীশ্বরী রাধা কৃষ্ণ বাক্যালাপ করছে। একজন গভীর রাতে ওই বৃন্দাবনের আত্মজ নিচ শ্রেণীর ঝাড়ুদার চণ্ডাল চণ্ডাল ঝাড়ুদার সে কি করেছে, সে কি করছে কি ঝাড়ু দিচ্ছে। ওই রাত্রে কুঞ্জ, সেই অপ্রাকৃত নিকুঞ্জ কাননের মাঝে রাধা মাধব আলাপ করছেন, ওইখানে ফুলময় শয্যায় আছেন, ও বাইরে ওই জায়গাটা ঝাড় দিচ্ছে। ওর চোখে তো আর কুঞ্জ ধরা পড়ছে না, প্রকট বৃন্দাবন আর দৃশ্যমান বৃন্দাবন, কিন্তু অলৌকিক অপ্রকট দৃশ্যে রাধা মাধব আছে। ও তখন ঝাড়ু দিচ্ছে আর বলছে, কৃষ্ণ আমায় কৃপা করবে না করুণাময়ী, আমি চণ্ডাল ঝাড়ুদার, আমি মলমূত্র কেটে বেড়াই, আমাকে দেখলে লোক ছায়া ডিঙই না, আমি অপবিত্র। কিন্তু আমার বিশ্বাস, গোবিন্দ কৃপা না করলেও হে করুণাময়ী রাধে, হে কৃপাময়ী, তুমি আমাকে কোনোদিন ফেলে দেবে না, তুমি আমাকে কোনোদিন ফেলে দেবে না, আমাকে আমাকে তুমি কোনোদিনই ফেলে দেবে না, আমায় 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 তুমি ফেলে। রাধে রাধে বলে ঝাড়ুটা মাঝে মাঝে বুকে নিচ্ছে। ব্রজের ধুলি তো, এই এই অনুরাগ চাই বাবা, এই অনুরাগ কবে হবে আমাদের? কত বিশ্বাস, সে চণ্ডাল অস্পৃশ্য, তবু বলছে হে করুণাময়ী, তুমি নিশ্চয়ই আমাকে ফেলে দেবে না, হে রাধে, হে কৃপাময়ী, এই প্রজধূলি কাউকে বঞ্চিত করেনি, তুমি আমায় বঞ্চিত করবে না। রাধারানীর কান ওর দিকে চলে গেছে, একবার রাধা বলে ডাকলে রাধারানী উতলা হয়ে যায়। প্রাণনাথ বলছেন, সুকুমার কৃষ্ণ বলছেন, রাধে তোমার কানটা মুখটা ওদিকে, তুমি শুনতে পাওনি? কে যেন হা রাধে বলে করুণাময়ী বলে আমায় ডাকছে, যেন কেউ একবার হা রাধে বললে, করুণাময়ী বললে আমার হৃদয়টা ফেটে যায়। তুমি এক কাজ করো তো, তুমি আমার পক্ষ থেকে ওকে কিছু দিয়ে এসো। তোমার গায়ের যে জামাটা আছে ওইটাকে আমার উপহার স্বরূপ ওকে দাও, ওটা পেলে ওই বস্তুটা স্পর্শ করলেই ওর প্রেম হবে, যাও দিয়ে এসো। গোবিন্দ তখন বলছেন কি, গতকাল আমার জন্মদিন গেছে, নন্দ বাবা আমার পিতা ঠাকুর আমার জন্য দামি জামাটা করেছে, আমি যদি ওকে দিয়ে খালি গায়ে বাড়ি যাই, বাবার কাছে কি জবাব দেব? গোবিন্দও ছলনা করছেন, রাধা কৃপাটা প্রকাশ করবার জন্য বলছেন, এই জামাটা যদি আমি নন্দ বাবাকে কি বলবো বলো তো? তার মানে তুমি জামা দেবে না, জামা তুমি দেবে না, ওকে কৃপা করবে না, তাহলে থাকো তুমি। গোবিন্দকে কুঞ্জ মধ্যে এসে রাধারানী যে উড়নাটা, যা ব্রহ্মা শিব সেই উড়নার গন্ধ পায়নি কোনোদিন, সেই উড়নাটা দূর থেকে ওর হাতে চেলে দিল। না, ও রাধারানী দূর থেকে ওকে চেলে দিল, ও দূর থেকে ওকে চেলে দিল। কোন সৌভাগ্য কি ছিল বাবা ওর? ঝাড়ুদার চণ্ডাল অস্পৃশ্য, কোনো ভজন নাই, ভজন শুধু একটা, ব্রজের ধুলি ঝাড়ু দেন আর জয় রাধে বল, শুধু, আর কিছু না। রাধারানীর যে কৃপা, এটা আমি বোঝাতে পারবো না আপনাদের। এই জগতে কেউ যদি দাবি করে হে রাধে আমি তোমার দাসী, আর কিছু না হলে রাধারানী তাকে অন্তত প্রেম দেবেন, তার চরণ দেবেন। এত করুণাময়ী তিনি, এত কৃপাদার। রাধারানীর ওড়নাটা দেওয়ার সাথে সাথে ওর অঙ্গ প্রেমে অষ্টসাত্ত্বিক বিকারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। ওইটা বুকে জড়িয়ে ধরে রাধা রাধা বলে রাধা নামে প্রেমে পাগল হয়ে গড়াগড়ি দিতে গেলেন। প্রেম পেয়ে গেলেন, করুণাই তো করে দিলেন।
রাধারানীর বসন পাওয়া মুখের কথা, যার চরণ রেণু ব্রহ্মাও তপস্যা করে পায় না, শিবাদি দেব ব্রহ্মাও যার চরণ এক কণা রেণু পাওয়ার ভাগ্য রাখে না, তাকে নিজের ওড়নাটা দিয়ে দিলেন। ভোরবেলা কুঞ্জ থেকে যখন রাধা ফিরে যাবে, জাপটে যাবে, তখন বলছে, রাধে তুমি তখন যাকে তাকে কৃপা করে বসো, ওড়নাটা তো দিলে, এখন এই অবস্থায় কি তুমি ফিরে যাবে? এই অবস্থায় কি ফিরে যাবে? রাধারানী ঘোমটাটা টেনে রাখতেন। আমি আমাদের এই বঙ্গজননীর সনাতনী মায়েদের বলি, আপনাদের মায়েদের দিকে শ্রদ্ধা হয়, আমাদের দিকের অনেক মায়েরা ভুলে গেছে এই মায়েদের যে ঘোমটাটা। আমরা কয়েকবার আপনাদের কৃপায় ব্রজে গেছি, তো এনারাও গেছেন, ব্রজের মায়েরা দেখি কি ঘোমটাটা বুক পর্যন্ত ঝুলিয়ে রাখে, মুখ দেখা যায় না। আমি অনেককে প্রশ্ন করলাম, এটা কেন? এই মুখ ঢাকা এই জগতের এখন কোন নারী এই একবিংশ শতাব্দীতে মুখটা ঢাকে কি করে? তারা মুখটা পাতলা কাপড়, তো এই পর্যন্ত বুক পর্যন্ত দিলে ওই পাতলা কাপড়ের ভেতর থেকে দেখা যায়, ওইভাবে তারা পথ চলে। আর ব্রজবাসীদের চলাটা যেন নিত্য, চলে যেন নিত্য, কথা বলে যেন সঙ্গীতের মতো, এত মধুর লাগে না? শুনবেন ওদের রাধা নামের মহিমা শুনবেন। আমরা কজন পেশাইতে গেছি, পেশাইয়ের ঝাড়ি, খুব কাটা পথ, জঙ্গল, 2.5 ঘন্টার পায়ে হাঁটা পথ। সে জঙ্গলের মহিমাই আলাদা। আমরা যখন ফিরছি পেশাই থেকে, তখন দেখছি এক ব্রজবাসী মা তার 4-5 বছরের একটা বাচ্চা মেয়েকে সাথে নিয়ে গেছিল। ওই কাঠের বোঝাগুলো মাথায় নিয়ে আসছে, মেয়েটার মাথায়ও তুলে দিয়েছে। দরিদ্র জীবন্ত, কাঠ কিনবে কোথায়? কুড়িয়ে কাঠগুলো মেয়েটার মাথায় দিয়েছে, রৌদ্রে পা পুড়ে যাচ্ছে আর দরদর করে মুখ থেকে ঘাম ঝরছে। দেখলেই মনে হবে বোঝাটা মাথায় নিয়ে ওর মুখটা মুছিয়ে দিই। আমরা কজন সামনে দিয়ে আসছি, মেয়েটার মাথায় বোঝা, দরদর করে ঘাম ঝরছে, সামনে আমাদের দেখে বলছে, রাধে বাবা, রাধে বাবা, রাধে বাবা। মাথাটা নত হয়ে মনে হলো তার চরণে একটু প্রণাম করি। ওই মুখের মধ্যে হাসি দিয়ে তখনও বলে চলেছে, মা পেছন থেকে প্রেরণা দিচ্ছে, হ্যাঁ বাবাজিদের রাধা বলেছ, ভালো, রাধা বলো, লালি রাধা বলো, মা প্রেরণা দিচ্ছে, রাধা বলো, রাধি রাধা। ওরা ওরা রাধা ছাড়া, ওই মুখে দরদর করে ঘাম, মাথায় ভারী বোঝা, তবু মিষ্টি করে কেমন হেসে বলছে, বাবাজি রাধে রাধে, রাধে রাধে। কি হ্যাঁ, কি সুন্দর করে বলছে। মনে হলো, হে রাধে, এরা তোমায় যেভাবে ভালোবেসেছে আমরা পারিনি, আমরা তোমাকে অমন করে ভালোবাসতে পারিনি। পারিনি বলেই রাধারানীকে তখন গোবিন্দ বলছেন, কি গো এরকম ঘোমটা নেই, উন্নত তো দিয়ে দিলে কৃপায়, এখন লোকজন তো দেখবে, যাবে কি করে? গোবিন্দকে বলছেন কি, আচ্ছা তোমার জামাটা খুলো তো, তোমার বুকটা একবার দেখি, বক্ষটা দেখি। যেই জামা খুলেছে, রাধারানী জামাটা মাথায় দিয়ে বলে, এই তো ঘোমটা, বলে চলে গেল, বেরিয়ে গেল। কৃষ্ণ তখন বলছেন, তোমার করুণা অপার, হে করুণাময়ী, তোমার করুণা অপার। এই জন্য মা, একটু রাধা নামের মহিমা এমন, রাধা কৃপা এমন, কৃষ্ণ বলছেন না, এক তত্ত্ব হলেও রাধার অপার মহিমা। রাধারানীর করুণা যদি আমরা বিচার করি, তাহলে আর কারো চরণে নিজেকে বিকাতে পারবো না, আর কার চরণেই বিকাবো? এই করুণাময়ী রাধা, কৃপাময়ী রাধে, তার কৃপা করুণা কণা যারা একবার পেয়েছে গো, যারা একবার, কিরকম জানেন, রূপ গোস্বামী আমাদের গোস্বামীপাদের অন্যতম রূপ গোস্বামী। ওই জায়গাটা টের কদম, একটু নামটা জেনে রাখুন, একবার যাবেন। এই কাল কোলাহলের দিনে আজ ওই জায়গায় গেলে আপনি ফিরতে পারবেন না। আপনাকে টের কদমে এখনো সেই বৃন্দাবনের সেই নির্মল শোভা, যেন রূপ গোস্বামীর ভজন উঠছে ওখান থেকে। এই কাঙাল রূপ সনাতন, ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, হ্যাঁ, পরনে ছেঁড়া বহির্বাস,
যারা রাজমন্ত্রী তারা পরনে ছেঁড়া কাপড় আর ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে ওইখানে চুপচাপ ভজন করছে, জঙ্গল চারিদিকে। এই দেখুন করুণাময়ীর কৃপা। হঠাৎ রূপ গোস্বামীর মনে পড়েছে, কতদিন কতদিন একটু পরমান্ন তোমায় ভোগ লাগায়নি। আমি আপনাদের কি বলবো, বৃন্দাবনের ভজনটা, গোস্বামীপাদের ভজনটা সনাতন গোস্বামী প্রথম প্রথম একটু শাক সিদ্ধ করে মদন মোহনকে ভোগ লাগিয়েছে। মদন মোহন তো সাক্ষাৎ বিগ্রহ, মদন মোহন হাতে করে সেই শাক সিদ্ধ খাচ্ছে। মদন মোহন তখন বলছেন সনাতনকে, ও সনাতন, আমাকে একটু শাক দিয়েছো, একটু লবণ দাওনি তো পাবো কি করে? এটা তো লবণ দাওনি, লবণ বৃন্দাবনে কোথায় পাবে? সনাতন গোস্বামী বলছেন, বাহ, আমি জানতাম তোমার জিহ্বার স্বাদ নেই। আমি এতদিন জানতাম তুমি কাঙালের ঠাকুর। আমি রাজা ছিলাম, রাজমন্ত্রী ছিলাম, সব ছেড়ে তোমার চরণে পড়ে আছি। এখন তোমার গালে স্বাদ হয়েছে, জিহ্বায় লবণ চাইছো, যাও চলে যাও, বড় লোকের বাড়ি যাও, রাজার বাড়ি যাও। আমার তো লবণ নেই, যা জুটেছে তাই তোমায় দিয়েছি। গোবিন্দ যেন বললেন, না রে, আমি রাজভোগ পেলেও যাব না, আমি এই আনুনিশ, এই হলো আমার ব্রজধাম, এই হলো তাদের ভজন। লবণ নেই, যিনি একদিন রাজমন্ত্রী সনাতন ছিলেন। আজও আমাদের তো বৈভব গেল না, ঐশ্বর্য ভাব গেল না। হ্যাঁ, ওইখানে কি করেছেন, রূপ গোস্বামী মনে মনে ধারণা করছেন, একটু যদি পরমান্ন দেওয়া যেত। এই যেই মনে করেছে, কিছুক্ষণের মধ্যে একটা বালিকা দৌড়াতে দৌড়াতে আছে। বালিকাকে ডেকে বলছে, লাডলি, হ্যাঁ, তু কাহা সে আয়া? লাডলি মানে বৃন্দাবনে বাচ্চা মেয়েদের লাডলি বলেই ডাকে বাবাজিরা, লাডলি, তু কাহা সে আয়া? মেয়েটা তখন আদো আদো করে বলছে, বাবা, তুমি প্রতিদিন একবার করে মাধুকরী আনতে যাও, আজ দুদিন তো যাচ্ছ না। তাই মা বলল, ওরা রাত দিন রাধারানীর চরণ চিন্তায় পড়ে থাকে, দেহাবেশ নাই, খাওয়ার চিন্তা নেই। যা তো মা, এই দুধ, চিনি আর চালটা একটু দিয়ে আই তো, একটু পরমান্ন করে পাবে। রূপ গোস্বামী ভাবছেন, একটু আগে মনে মনে করলাম, অনেকদিন তোমাকে কিছু প্রসাদ আদি দেইনি। ওকে চেনে, বলে, বাবা তুমি যাচ্ছ না তো, তাই মা তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছেন, তুমি তাড়াতাড়ি নাও তো, নাও তো, এটা তাড়াতাড়ি নাও। তোমরা আবার কখন চোখ বন্ধ করবে, ভজন করবে। হ্যাঁ, হঠাৎ করে তাকিয়ে দেখে ও ছোট্ট দুটি কমল চরণে আঘাত লেগেছে। আসতে গিয়ে পাথরে আঘাত লেগেছে রাধারানীর কমল চরণে। রাধারানী এসছেন বালিকার রূপ ধরে, একবার মনে করেছেন অনেকদিন তোমাদের কিছু দেয়নি, তোর পায়ে লাগলো। বলে, তোমরা চোখ বন্ধ করলে আর চোখ খোলো না, এই জন্য মা বলেছে একটু তাড়াতাড়ি যাবি, যাতে তোকে দেখতে পায়। আসতে গিয়ে পাথরে লেগে গেছে। আহারে আহারে, তোর ওই পায়ে। বলে, নো কিছু না, তুমি নাও তো। দিয়ে যখন চলে গেছে, একটু লতা পাতা পুড়িয়ে রান্না করে যখন ভোগ লাগিয়েছে রাধা মাধবের, দাদা সনাতনকে একটু প্রসাদ দিয়েছে। ভাই সনাতন আর রূপ যখন সনাতন জিহ্বাই দিয়েছে, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে পড়ে যাচ্ছিল। ভাই, এই বৃন্দাবনের এই টের কদমে তোকে দুধ চিনি কে দিয়ে গেল পরমান্নের জন্য? কার কাছে চেয়েছিলি? বললেন, দাদা কারো কাছে চাইনি, একটা বালিকা এসে দিয়ে গেল, একটু মনে মনে করেছিলাম যদি একটু ভোগ লাগাতে পারতাম পরমান্ন, কতদিন তো রাধা মাধবকে কিছু দেইনি। ওরে ভাই, কি করেছিস তুই? আরে এ প্রসাদ কার আমি বুঝতে পেরেছি, স্বয়ং রাধারানী ছুটে এসেছিল তোকে দেওয়ার জন্য। বালিকার রূপ ধরে তুই তাকে কষ্ট দিলি, তুই তাকে হাঁটিয়ে এ পর্যন্ত আনলি। ভাই ভাইকে জড়িয়ে প্রেমাবশে বলছে, ও রূপ, কোনদিন রাধারানীর কাছে কিছু মনে মনেও করবি না। তোর জন্য কষ্ট করে সে বালিকার রূপ ধরে বয়ে দিয়ে গেল, কোনদিন ভালো কিছু চাইবি না, তাকে কষ্ট দিবি কেন তুই? আছে এমন করুণা কারো আছে?